সোনা মনে মনে ভাবে আমি প্রেগনেন্ট। কই না, মা তো বলতো মেয়েদের মা হওয়ার সময় অনেক অনুভূতি হয়, মেয়েরা বুঝতে পারে যে আমি মা হতে চলেছি। কই আমি তো সেগুলো বুঝতে পারছি না। আমাকে বুঝতে হবে এরা কি চাইছে, কি করতে চাইছে, আমি যে প্রেগনেন্ট সেটা আমাকে জানতে হবে। এই বলে সোনা একটা অনলাইন থেকে প্রেগা নিউজ কিট কিনে সেটা টেস্ট করবে বলে ওয়াশরুমে যেতে গেলে রুডি তাকে আটকে দেয় আর বলে তোমার এখন কোথাও যাওয়া হবে না। ওদিকে কুন্তলাও এসে বলে তুমি এখন কোথাও যেতে পারবে না, তোমার অনেক কাজ আছে, তুমি নিচে চলো। এই বলে সোনাকে টানতে টানতে নিচে নিয়ে যায় আর বলে তোমার গর্ভে আমাদের বংশধর, তোমার তো আবার ও বাড়ি যাওয়ার কথা আছে অষ্টমঙ্গলায়, তুমি ওই বাড়ি যাবে রুডির সঙ্গে, আর এই বাড়ির বংশধর তোমার গর্ভে বেড়ে উঠছে, তার জন্য ওই বাড়ির দলিলটা তুমি নিয়ে আসবে। রুডি বলে মা সোনা তো এক্ষুনি টেস্ট করার জন্য ওয়াশরুমে যাচ্ছিল। তখন কুন্তলা বলে তুমি টেনশন করো না, ওকে আমি যা বোঝানোর বুঝিয়ে দেবো। এই বলে সোনার কাছে যায় আর সোনাকে বলে তুমি তোমার সোনা বৌমা, তুমি তো সবটা জানো আমি কি করতে পারি, তুমি যদি কোনো সময় মুখ খুলেছো তাহলে তোমার পরিবারকে শেষ করে দেবো। রুডির মা সোনাকে বলে তুমি যখন কালকে ও বাড়িতে যাবে, সকলে যখন তোমাকে নিয়ে আনন্দে মেতে থাকবে, সেই সুযোগ করে তুমি তোমার বাড়ির দলিল খুঁজে বের করবে আর টুক করে সেটা আমার কাছে এনে দেবে, আর তোমার পরিবার কখনো বুঝতেই পারবে না যে ওই বাড়িটা কখনো তাদের ছিল। আর এই কোর্ট কাছারি ব্যাপার সেটা আমি দেখে নেবো, তোমাকে চিন্তা করতে হবে না। সেখানে দাঁড়িয়ে থাকলে রুডির মা বলে তুমি এখানে দাঁড়িয়ে থাকবে। এই বলে রুডির মা সেখান থেকে রুডির বাবাকে নিয়ে যেতে গেলে তখন দেখে রুডি সেখানে রয়েছে। রুডিকে পাহারা দেওয়ার জন্যই সোনার কাছে বলেছে। রুডিকে বলে তুমি তোমার বউ সুন্দর করে সাজছে, তুমি তোমার বউকে দেখো। সূর্য দীপা রূপা একসাথে যখন বাড়ি ফিরছিল তখন দীপা বলে তুই তোর বাবাকে নিয়ে বাড়ি চলে যা। তখন সূর্য বলে তুমি কোথায় যাবে। তখন দীপা বলে আমিও বাড়ি ফিরবো, কিন্তু আলাদা করে। আপনি যেমন আলাদা করে বাজার ঘাট সব করছেন, আমার টাকায় খাবেন না বলছেন, তাহলে আপনার রাগ অভিমান থাকতে পারে, আমার নেই। তখন সূর্য দীপার পায়ে ধরে বলে দীপা দেবী আপনার কাছে আমি ক্ষমা চাইছি, আমার ভুল হয়ে গেছে। এটা বললে তখন রূপা খুব হাসে আর দীপা রাগ করে সেখান থেকে চলে গেলে রূপা বলে এদের সেই ছোট্টবেলার মতো ভালোবাসা ফিরে এসেছে। এখন তো দেখছি আমার নিজেকেই একা একা বাড়ি ফিরতে হবে। এমন সময় কৃষ্ণ সেখানে আসে। কৃষ্ণ কুন্তলা আর রুডির ব্যাপারে কিছু কথা বলতে রূপার সাথে দেখা করে, কিন্তু রূপা বলে দেখো কৃষ্ণ, আমি চাই না তুমি আমার সাথে কথা বলো, সেটা দেখে বাবা আবার ভুল বুঝুক। আমি অনেকগুলো দিন পর আমি দেখতে পেয়েছি আমার বাবা মা আবার আগের মতো ভালোবাসায় ফিরে এসেছে, তাই সেই ভালোবাসাটা নষ্ট করতে চায় না। কৃষ্ণ বলে রূপা আমি এসব কথা বলতে আসিনি, আমি তোমার সাথে ইম্পর্টেন্ট কিছু কথা বলতে চাই। কৃষ্ণ রূপার সাথে কথা বলতে চাইলেও রূপা কিন্তু কৃষ্ণের সাথে কথা বলে না। রূপা অটো ধরে সেখান থেকে চলে গেলে কৃষ্ণ মনে মনে বলে রূপা আমি তোমার সাথে ওই কুন্তলা আর রুডির ব্যাপারে কিছু কথা বলতাম, কিন্তু তুমি আমার কথাটা শুনতেই চাইলে না। অন্যদিকে দেখা যায় দীপা রূপা বাড়ি ফিরে আসলে বাড়ি এসে সবার সামনে এটা বলতে থাকে রূপা তোর বাবা যদি মাছ কেনে তাহলে আমি মাংস কিনবো, তোর বাবা যদি চাল কেনে তাহলে আমি ডাল কিনবো, তাহলে হিসাব বরাবর তোর বাবা আমি ফুল কিনেছি, তোর বাবা মিষ্টি কিনে নিয়ে আসবে। তখন জয় বলে এটা কিসের হিসেব হচ্ছে। তখন দীপা বলে যে এখন থেকে সবটা হিসেব করে হবে, কারণ এ বাড়িতে তোমার দাদাই যদি কিছু আনে তার তোমার দাদা অর্ধেক আনবে আর আমি অর্ধেক আনবো। এইবারে দীপা অন্যমনস্ক হয়ে যায় আর বলে ভুলে থাকতে চাইলেও আমি সোনামাকে ভুলে থাকতে পারছি না, মাথা থেকে এই জিনিসটা বেরোচ্ছে না। কিছুক্ষণের জন্য আমি ডাক্তারবাবুর সাথে এমনভাবে কাটিয়ে এসেছি, কিন্তু সোনার কথা আমি একদম ভুলতে পারিনি। ওদিকে রাত হলে সোনা যখন বেডরুমে একা বসে থাকে তখন রুডি তার নাটক শুরু করে দেয়। আর সোনা তো বোকা, তাই তাকে বোকা বানানো অনেকটা সোজা। সোনাকে বোকা বানিয়ে দেয় আবারও রুডি। রুডি একটা প্রেগনেন্সি কিট নিয়ে এসে সোনাকে বলে সোনা এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি, একটা প্রেগনেন্সি কিট। আসলে তখন মা তো ঘরের মধ্যে ছিল, ওই জন্য তোমাকে আমি খুলে বলতে পারিনি। সেদিনকের কথা তোমার মনে নেই সোনা, আমরা সেদিনকে রাতে হোটেল রুমে কাটিয়েছিলাম, তখন তুমি সেই মুহূর্ত তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলিনি। তোমার মনে আছে তোমার লিপস্টিকের দাগ আমার গালে বুকে মুখে সব জায়গায় লেগেছিল, তুমি আর আমি অনেকটা কাছাকাছি এসেছিলাম। ওই দিনের পর থেকেই আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, কিন্তু মায়ের ভয়ে আমি কিছু বলতে পারি না। তখন সোনা রুডির কথাগুলো শুনে কান্না করতে থাকে। সোনাকে আবারও ভুল বুঝিয়ে দেয় রুডি। রুডি বলে তুমি এক্ষুনি যাবে আর এই প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করাবে। এটা বলে সোনাকে জোর করে ওয়াশরুমে পাঠায়। সোনাও চলে যায় আর মনে মনে রুডি বলে মা তুমি জিনিয়াস, তুমি যে এত বুদ্ধি নিয়ে চলো সত্যিই তুমি অসাধারণ। আর সোনাকে বলে সোনা তুমি একটা বোকা, তুমি এই প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করলে রিপোর্ট সবসময় পজিটিভ আসবে, নেগেটিভ আসবে না, এটা আমার মায়ের প্ল্যান। যে উর্মি দীপাকে বলে দিদি তোর আর দাদার মধ্যে কি হয়েছে আমরা জানি না, তবে তোর টাকায় আনা খাবার আমরা কেউ খাবো না। কাকিয়াও তাই বলে যে আমরা তাই খাবো না। রত্নদেবী বলে এতদিন যা যা খেয়েছি মনে হয় মুখের মধ্যে দুটো আঙুল করে বমি করে দিই। ওদিকে দীপ কিচেন থেকে জিনিসগুলো নামিয়ে যখন সবার সামনে আসে আর দীপ ইয়ার্কি করে সকলের সামনে বলে বড় মা কি এনেছে জানো, মাটন চিকেন মাছ সব কিছু নিয়ে এসছে, এটাই রান্না হবে। তখন রত্না
রত্নাদেবী লোভে পড়ে যায় আর বলে কি এইসব রান্না হবে। প্রবীর সেনগুপ্ত সেখানে এসে বলে কালকে তো সোনা দিদিভাই আসছে, তো তার কালকের জন্য সবার প্রস্তুতি নাও। দীপাকে বলে সোনা দিদিভাই এসে কোথায় থাকবে? রূপা বলে কেন সোনার ঘরে। ওই প্রবীর সেনগুপ্ত বলে তাহলে সোনা দিদিভাইয়ের ঘরটা সুন্দর করে গুছিয়ে রেডি করে রাখো। দীপা আর রূপা চলে যায় উপরে সোনার ঘরটা রেডি করতে। ওদিকে দীপা একটা বুদ্ধি খাটিয়ে ক্যামেরা নিয়ে আসে। সোনা আর রুডি যেই ঘরে থাকবে সেই ঘরে একটা ছোট্ট ক্যামেরা বসিয়ে দেয় দীপা, যাতে রুডি আর সোনার সব কথা শুনতে পায়। ওদিকে সোনা ওয়াশরুম থেকে বাইরে আসলে রুডি বলে কি হয়েছে সোনা, তুমি টেস্ট করেছো? তখন সোনা বলে রিপোর্টটা পজিটিভ। এটা বললে রুডি বলে ও মাই গড, আমি তো সত্যিই বাবা হতে চলেছি, আমি ভীষণ খুশি। আমি বিশ্বাস করো সোনা, আমি এই সব থেকে তোমাকে দূরে নিয়ে চলে যেতে চাই। আর তুমি মায়ের কথা মতো একটা কাজ করে দাও প্লিজ, তুমি মায়ের কথা মতো ওই বাড়ির দলিলটা এনে মায়ের কাছে দাও, তারপরে আমি আর তুমি এখান থেকে অনেক দূরে চলে যাব, বিদেশে চলে যাব, সেখানে গিয়ে আমি আর তুমি মিলে আমাদের সন্তানকে মানুষ করব। এটা বলে সোনাকে নিজের কাছে টেনে নেয়। ওদিকে কুন্তল দেবী আড়াল থেকে সব কথা শোনে আর রুডির সাথে ইশারায় কথা বলে। রুডি বলে মা সবকিছু নিজেদের হাতের মধ্যে চলে এসেছে।